একটা জিনিস খেয়াল করছেন? আপনাদেরকে একটা ঘটনা বলি। সেই ঘটনা হলো, ধরেন আপনার সাথে খুব ভালো সম্পর্ক একজন ব্যক্তির। এখন সেই ভালো সম্পর্ক থাকার কারণে ধরেন আপনার শত্রুতা বাড়ছে, অনেকের সাথে আপনার সাথে শত্রুতা আছে, এবং সেই লোকগুলা তারা অ্যাটাক করছে। যে কোনো ভাবে সে আত্মরক্ষার্থে আপনার ঘরে গেছে। এখন সে আত্মরক্ষার্থে আপনার ঘরে যাওয়ার পরে এখন আপনি কি করবেন? আপনি কি তাদের হাতে তুলে দিবেন যে ও আইসি অর্গানজাম, আমি আমার ইসে তুলে নেবো কেন? হ্যাঁ, তোমরা আইসাও, তোমরা ওরে নিয়ে যাও, এটা দিবেন? জীবনও দিবেন না। কারণ কেন দিবেন না? এই কারণেই দিবেন না যে ওই ব্যক্তিটা আপনার খুবই কাছের এবং আপনার সাথে ভালো ফ্রেন্ডশিপ আছে। এটা এলাকাকার আশপাশে সবাই জানে। ভারত এবং বাংলাদেশের মোদী এবং শেখ হাসিনার যে বিষয়টা একদম পুরো সেম টু সেম। এই কারণে আমরা যতই যা বলি, ভারত তার আঞ্চলিক রাজনীতির স্বার্থে হইল, কূটনৈতিক স্বার্থে হইল এবং আঞ্চলিক ক্ষমতা ঠিক রাখার জন্য হলো সে কখনো শেখ হাসিনাকে ফেরত দিবে না। কারণ শেখ হাসিনাকে ফেরত দিলে পরবর্তী কোনো রাষ্ট্র মোদির সাথে বা ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করবে না। করবে না কি জন্য? ওরকম বন্ধুত্ব থাকবে না। একটা কারণে থাকবে না, যে আমি বিপদে পড়লে আমাকে সে সেভ করবে না, সে তখন পোল্টি নিবে। এই একটা কারণে কোনো সময় কোনো দিন মোদি শেখ হাসিনাকে ফেরত দেবে না। এটা আপনারা এখন বিশ্বাস করেন আর না করেন, আমি যেটা বলছি ওটা 100 রাইট। কেউ হয়তো সরাসরি বলবে, কেউ বলবে না। তাহলে ভারতীয় কোনো সংবিধানে ওইটা লেখা নাই, এবং স্পষ্ট, যদি বিদেশি কোনো নাগরিক বা বিদেশি অন্য দেশের কোনো নেতা যদি রাজনৈতিক আশ্রয় চায়, তাকে রাজনৈতিক ভাবেই দেওয়া হবে, কোনো আইন আদালতে না। এবং সেটা কখন ফেরত যাবে, কিভাবে ফেরত যাবে, সেটা ভারতের কোনো কোর্টের নির্দেশ দেওয়া প্রয়োজন নেই। ভারতীয় সংবিধানটা ভালো মতো আপনারা জানেন, বুঝেন। এটা তাদেরই দেওয়ার ক্ষমতা আছে, মানে মোদি চাইলেই দিতে পারে, কারো প্রয়োজন নেই। এটা ভারতের সংবিধানই ডাইরেক্ট, আর কিছু বলার নাই। ধন্যবাদ সবাইকে।